أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ 27 রজব ইয়ম মাবআস নবাবী শরীফ, যে দিনকে ঈদে মাবআস বলা হয়। মুসলমানদের 5টি বিখ্যাত ঈদের দিনের মধ্যে একটি দিন হচ্ছে আজকের দিন। সুতরাং আপনাদের সকলকে ঈদে মাবআসুন নবাবী শরীফ উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের এই বিশেষ পর্ব শুরু করতে চলেছি। যেমন আমি খুতবার শুরুতে বা ভূমিকায় বললাম যে মুসলমানদের বিশেষ 5টি ঈদের দিনের মধ্যে একটি ঈদের দিন আজকের দিন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলাল খামসা, ইসলামের বুনিয়াদ 5টি জিনিসের উপরে, আসসালাত ওয়াস সাওম ওয়াজ যাকাত ওয়াল হজ ওয়াল উলায়াহ ওয়ালাম ইউনাদে মিসলু মা নুদিয়া লিল উলায়াহ। ইসলামের বুনিয়াদ 5টি জিনিসের উপরে, নামাজ, রোজা, হজ, যাকাত এবং উলায়াতে আহলুল বাইত, আহলে বাইতের মায়া মহব্বত বা ভালোবাসা। আর হাদিস বলছে ওয়ালাম তুনাদে মিসলু মা নুদিয়া লিল উলায়া, কোনো অন্য জিনিসের সম্পর্কে এত গুরুত্ব দেওয়া হয়নি যত ওলায়াতের সম্পর্কে গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি রওয়ায়াতে উল্লেখ হয়েছে, নবী বলেছেন, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিনা আহলুল বাইত, আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত যেগুলো ইসলামের মূল, এগুলোও কবুল হবে না যদি আমাদের ভালোবাসা আহলে বাইতের ওলায়াত না হয়। মনে রাখবেন। তো যেমন ইসলামের 5টি বুনিয়াদ, ওইরূপ মুসলমানদের জন্যে বছরে 5টি ঈদের দিন আছে, যে দিনগুলোকে অতি গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ঈদের দিন ঈদুল ফিতর, রমজান মাসের
রোজা পুরো হওয়ার পরে আমরা যে ঈদ উদযাপন করি ওটাকে ঈদুল ফিতর বলা হয়। তাছাড়া দ্বিতীয় ঈদ ঈদুল আধা, হজ পুরো হওয়ার পরে, কুরবানি কবুল হয়ে যাওয়ার পরে বা আল্লাহ দরবারে পৌঁছে যাওয়ার পরে যে আমরা ঈদ উদযাপন করি এটাকে ঈদুল কোরবান বলা হয় বা ঈদুল আধা বলা হয়। তৃতীয় ঈদ যেটাকে ইসলামের মধ্যে অনেক সম্মান দান করা হয়েছে সেটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং সেই দিন উম্মাতে মুসলিমার জন্যে বড় খুশির দিন, আনন্দের দিন বা ঈদের দিন ছিল। তাই 17ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন্নবী, ওটাকে আমরা অনেক গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন এবং আমাদের জন্যে খুশি ও আনন্দের দিন মনে করি। আর চতুর্থ ঈদের দিন যেটাকে ঈদুল্লাহিল আযম বলা হয়েছে সেটা হচ্ছে ঈদে গাদির, 18ই জিলহিজ্জা, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে গাদির খুমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণা করেছিলেন, খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন আর মাওলা আলী আলাইহিস সালামকে নিজের উম্মতের অভিভাবক বানিয়েছিলেন। মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউন মাওলা বলে। তো মনে রাখবেন এই চতুর্থ ঈদ যেটাকে ঈদে গাদির বলা হয়, 18ই জিলহিজ্জা যেটা উদযাপন করা হয়, এই হচ্ছে 4টি ঈদ। আর এরপরে পঞ্চম ঈদ আজকের দিন। মনে রাখবেন যে দিনকে অতি সম্মান দান করা হয়েছে আর রওয়ায়াতের মধ্যে যে দিনকে মুসলমানদের জন্যে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্যে একটি বড় ঈদের দিন ঘোষণা করা হয়েছে, ইয়ম মাবআস আন-নববী শরীফ, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্য এই দিন, এই ইসলাম, যে ইসলামকে আমরা ফলো করছি, পালন করছি, এই ইসলামিক সংবিধানকে প্রচার করার অনুমতি দেওয়া হয়েছিল বা দায়িত্ব দেওয়া হয়েছিল। মনে রাখবেন এর আগে 40 বছর নিজের ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে 40 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের অপেক্ষা করেছিলেন, যেদিন আল্লাহর তরফ থেকে ওনাকে আদেশ করা হবে প্রকাশ্য রূপে দিনে ইসলামের তাবলিগের। তো সেই দিন ছিল আজকের দিন। তাহলে এবারে ভেবে দেখুন এই দিন কত বড় এবং গুরুত্বপূর্ণ হতে পারে। রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে শুধু আমি পড়ে শুনিয়ে দিচ্ছি, ইয়ে ঈদों में से बहुत बड़ी ঈদ का दिन है, মানে আজকের দিন 27 রজব সমস্ত ঈদের দিনের মধ্যে একটি বড় ঈদের দিন। ইসি দিন হুজুর মবউস বা রিসালাত হয়ে थे, আজকের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মবউস বা রিসালাত হয়েছিলেন, মানে রিসালাতের প্রকাশ্য ঘোষণার অনুমতি দেওয়া হয়েছিল বা দিনের তাবলিগের ওনাকে আদেশ করা হয়েছিল। বা রওয়ায়াত হিসাবে আমার আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যে তারিখে, হিস্ট্রিতে যেটা লেখা হয়েছে, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার আল্লাহর তরফ থেকে ওয়াহি গ্রহণ করেছিলেন। গারে সওর বা গারে হিরায় ওনাকে ওয়াহি দেওয়া হয়েছিল বা দিনের প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল, যেগুলোর কিছু জিকির আমি आगे इंशाल्लाह করব। इसी दिन जिब्राइल अमीन अहकाम रिसालत के साथ हुजूर पर नाजिल हुए, उसी वजह से इस दिन को इतनी अहमियत दी गई। মানে আজকের দিনে আল্লাহর তরফ থেকে জিব্রাইল আমিন রিসালাতের সমস্ত দায়িত্ব নিয়ে নবীর কাছে এসেছিলেন আর ওনাকে সমর্পণ করেছিলেন। আর এই দিনের কিভাবে প্রচার করতে হবে, এলাহি সংবিধান আল্লাহর বান্দাদের কাছে বা নবীকে বলা হয়েছিল আপনার উম্মতকে এই এলাহি সংবিধান, এই শরীয়ত এবারে আপনি তালিম করুন। তাই ওই জন্যে আজকের দিন ইয়মে মাবআসুন নববী শরীফ বলা হয়। আর এ বিষয়ে কোরআনের আয়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে মনে রাখবেন, সূরা জুমা আয়াত নম্বর 2, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সেই পরওয়ারদিগার যিনি আহলে মক্কা, যাদেরকে উম্মিইন বলা হয়, মক্কা উম্মুল কোরা, সমস্ত জমিনের মা মক্কাকে বলা হয়,
আর মক্কাবাসীদেরকে উম্মি বলা হয়। উম্মি ইন মানে মক্কাবাসী। উম্মি ইনদের মাঝখানে মানে মক্কাবাসীদের মাঝখানে একজন রসুল এসেছিলেন তানাদের ভিতর থেকে। নবীও মক্কাবাসী ছিলেন, তো মিনহুম মানে মক্কাবাসীদের অন্তর্ভুক্ত একজন নবীকে তাদের জন্যে নিযুক্ত করা হয়েছিল হেদায়েতের জন্য। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। কি জন্য নবী নিযুক্ত করা হয়েছিল? ইতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তাদেরকে পড়ে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন, পাক করবেন, মানে ঈমানের মাধ্যমে কুফর থেকে পাক করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর তাদেরকে কিতাব এবং হিকমতের তালিম দিবেন। কিতাব যদি কেউ না পড়তে পারে তো সে কী করে কিতাবের তালিম দেবে? একজন শিক্ষক একটা বই আপনি তাকে দিয়েছেন, সে নিজে পড়তে পারে না, তাহলে সে ওই বই আপনাকে কি করে পড়াবে? আমি এই কথাগুলো কী জন্য বলছি? কিছু অন্ধবিশ্বাসী নবীর উম্মত বা মুসলমানেরা আছে যারা নিজের নবীকে নিরক্ষর বলে। নবী নাকি লিখতে পড়তে জানতেন না। আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ, তাদের তর্জমা বা তাফসিরের মধ্যে যেটা লেখা হয়েছে নবী আনপড় ছিলেন, উনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আর এখানে কোরআন বলছে ইউআল্লিমুকুমুল কিতাব, তোমাদেরকে কিতাবের তালিম দেবে। তো বই কে পড়াতে পারে? একবার বিবেচনা করে বলুন। যদি শুধু বলা হতো উনি আপনাদেরকে শিক্ষা দিবেন, তো মৌখিক শিক্ষা দেওয়া যায়, কিন্তু এখানে কোরআনে উল্লেখ হয়েছে ইউআল্লিমুকুমুল কিতাব, কিতাবের তালিম দিবেন। তো কিতাব মানে বই। এবারে স্কুল কলেজে যে বইগুলো পড়ানো হয়, তো শিক্ষকরা বই দেখে পড়ায়, তার ব্যাখ্যা করে, না মৌখিক যা মনে আসে তাই বলে দেয়? বলুন। আমার কথার মধ্যে যদি লজিক বা যুক্তি না থাকে আমাকে বলুন। যেহেতু সাহেব আপনি আমাদের অনুবাদ বা তর্জমা ও তাফসিরের বিরুদ্ধে বলছেন, কিন্তু আপনার কথা গ্রহণযোগ্য না, কেননা আপনার কথা লজিক্যাল না, মানে যুক্তিমূলক না। বই কে পড়াবে? যে বই পড়তে জানে। তো কোরআন বলছে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আগে কোরআন কি বলছে? তাদেরকে আয়াতের তেলাওয়াত করে শোনাবে। এটা হয়তো মৌখিক হতে পারে, নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাতে পারেন। ওই ইউযাক্কিহিম, এদেরকে পাক করবেন, মানে ওই তেলাওয়াতের মাধ্যমে। এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে পবিত্র আয়াতের মাধ্যমে অন্তরকে পাক করা যায়। এটাকে স্পিরিচুয়াল পিউরিটি বা পবিত্রতা বলা হয়। এর একটা প্রভাব আছে, যেমন কলেমা পড়লে মানুষ পাক হয়ে যায়, এর জন্যে অন্য কিছুর প্রয়োজন নেই। এগুলো কুফর ও নিফাক থেকে পাক করার একটি প্রসেস বা নিয়ম পদ্ধতি, মনে রাখবেন। তো ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আগে এরশাদ হচ্ছে ইয়াতলু আলাইকুম আয়াতিহি ইউযাক্কিহিম, তাদেরকে আয়াত পড়ে শোনাবেন, তাদেরকে পাক পবিত্র করবেন, মানে কুফর থেকে পাক পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব এবং হিকমতের তালিম দেবেন। তো কোরআন আয়াত পরিষ্কার বলছেন নবী কিতাব পড়ে তাদেরকে বোঝাবেন, তার মানে নবী পড়তে জানতেন। জিবরাইল আমিন যে লহে মাহফুজ থেকে নূরের তাখতি নিয়ে আসতেন, নবীর সামনে এসে তুলে ধরতেন, নবী সেটা পড়তেন না। গারে হিরায় সর্বপ্রথম যে নূরের তখতিতে সূরায়ে ইকরা, সূরায়ে আলাক প্রথম আয়াত যে নিয়ে এসেছিলেন, নবী সেটা দেখে পড়েছিলেন। ইকরা বিসমি রাব্বিক এইভাবে লেখা ছিল। তো নবী যদি পড়তে না জানতেন তাহলে কি করে পড়েছিলেন? ওখানে কি লেখা আছে না লেখা আছে? আফসোস, আফসোস, দুঃখের সঙ্গে বলতে হয় যে কোনো নবীর উম্মত নিজের নবীকে মূর্খ বলেনি, কোনো নবীর উম্মত নিজের নবীকে নিরক্ষর বলেনি, কোনো নবীর উম্মত নিজের নবীকে সঠিক প্রমাণ করার জন্যে লিখতে জানতেন না, পড়তে জানতেন না। যা কিছু বলেছেন আল্লাহর তরফ থেকে বলেছেন, এইভাবে দুনিয়াকে বোঝাতে হয়নি, বলার প্রয়োজন হয়নি। কেন নবীর উম্মত দুনিয়াকে বোঝানোর জন্যে এই ষড়যন্ত্র করেছিল যে আমাদের নবী যা কিছু বলছেন আল্লাহর তরফ থেকে বলছেন, কেননা উনি নিজে লিখতে জানেন না, পড়তেও জানেন না। সুতরাং এই কোরআন হাদিস যা কিছু বলছেন আল্লাহর তরফ থেকে। এটা হয়তো তারা এই বোঝানোর জন্যে দুনিয়ার সামনে রেখেছিল বা রেখেছে বা তুলে ধরেছে যে আমাদের নবী যেটা বলছে সেটা এলাই সংবিধান হিসেবে তোমরা জানো, মানো বা গ্রহণ করো। এটা নবীর নিজের কথা না, নবী নিজে লিখতেও জানে না, পড়তেও জানে না। আমার কথা হচ্ছে হযরত ঈসা নবীর সম্পর্কে এমন কোনো কথা হয়েছিল যে ঈসা নবী বাইবেল নিজে লিখেছেন?
ইনজিল নিজে তৈরি করেছেন। মুসা নবীর সম্পর্কে মুসা নবীর উম্মত কখনো বলেছিল যে এই মুসা এই তওরাত মানব না, কারণ এটা আল্লাহর কিতাব না, এটা তুমি লিখেছ। দাউদ নবীর জবুরের সম্পর্কে দাউদ নবীর কম, সুলাইমান নবীর কম কখনো বলেছিল যে সুলাইমান নবী, দাউদ নবী আমরা মানব না, কারণ এ বই আপনারা লিখেছেন, হয়তো এটা আল্লাহর সংবিধান নাও হতে পারে। কেন আমার নবীর সম্পর্কে এই প্রস্তাব রাখা হলো বা এই প্রশ্ন আসলো বা এই ধরনের কথা তৈরি হলো? এর ভিতরে বড় একটা ষড়যন্ত্র ছিল, বহু বড় ষড়যন্ত্র ছিল। যারা এই সমস্ত গুজব ছড়িয়েছে আর এই সমস্ত জিনিস তৈরি করেছে, এরা জানতো যে আমরা যদি নবীকে নিরক্ষর, আনপড়, আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ প্রমাণ করতে পারি, তো একদিন আমাদের ইচ্ছা মতো আমরা এই দিনকে পরিচালনা করতে পারব। এগুলো জানার প্রয়োজন আছে। কেন এই হকিকত বলছি? আজ যখন তাদের হাদিসের বই আমরা দেখছি, তো তাদের মোর দ্যান 50% হাদিস, বিনা সংকোচে বলছি, মোর দ্যান 50% হাদিস কোরআনের সঙ্গে মিল খাচ্ছে না, নবীর অথেন্টিক বাণীর সঙ্গে মিল খাচ্ছে না। যে নবীর সম্পর্কে কোরআন বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ আল্লাহর তরফ থেকে ওয়াহি নাজিল না হয়। অর্থাৎ কিতাবে খোদার সঙ্গে ওনার কথার একটা মিল থাকবে, মিল আছে। আর নবীও ওটা বলেছেন, আমার কথার সঙ্গে কোরআনের সঙ্গে যদি যে মিল না খায় তো সেটা ছুঁড়ে ফেলে দিও, সেটা আমার বাণী হতে পারে না। আমি কোরআনের বিরুদ্ধে বলতে পারি না, আমি আল্লাহর নবী হয়ে আল্লাহর বিরুদ্ধে কি করে বলতে পারি? কিন্তু দুঃখের বিষয়, আফসোস, মুসলমানদের মধ্যে এমন হাজারো হাদিস চলছে যার কোরআনের সঙ্গে মিল খায় না বা কোরআনের প্রকাশরূপে বিরোধিতা করছে। তাই আমি সজাগ করার জন্য আজ প্রিয় নবীর ইয়মে মাবাস, যেদিন উনি এই দায়িত্ব বহন করেছিলেন বা নিজের দায়িত্বকে যেদিন থেকে পুরো করা শুরু করেছিলেন, সেই দিনে আমি প্রিয় নবীর উম্মত মুসলমানদেরকে একটা জিনিস অবগত করাতে চাই, আর সেটা হচ্ছে আপনারা একবার চোখ খুলুন, সঠিক এবং হকিকত অথেন্টিক জিনিসগুলো জানার চেষ্টা করুন। মোল্লা মৌলবীদের চক্রান্তে পড়বেন না, তাদের তৈরি করা দিন ধর্মকে ফলো করবেন না যদি নিজাত পেতে চান। আর যদি বলেন না আমাদের মৌলবীরাই আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে, তো যেখানে তারা যাবে আপনাদেরকে নিয়ে যাবে নিঃসন্দেহে। কিন্তু নবীর স্বর্গে বা নবীর আহলে বাইতের স্বর্গে, যে স্বর্গকে আল্লাহ নিজে হাতে তৈরি করেছেন, যার সম্পর্কে নবী বলেছেন মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসা রাব্বি ফালইউআলা আলিয়া মিন বাদি। হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86, মুসলমানদের বিখ্যাত বই। শেখ আবু নঈম আলবানী যে এই রওয়ায়াত করেছেন বা বই লিখেছেন, আর ইবনে আব্বাস রাবি, 170 সমেত বললাম মুসলমানদের বই থেকে। নবী বলছেন কেউ যদি আমার মতো জীবনযাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, আর ওই জান্নাতে প্রবেশ করতে চায়, যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, সে যেন আমার পরে আমার সুন্নতের উপরে আমাল করার জন্যে আলীকে ফলো করে, আলীর আন্ডারে থাকে, আলীকে নিজের অভিভাবক মেনে চলে। ফালইউআলা আলিয়া মিন বাদি, আমার পরে আলীকে যেন মাওলা মেনে নেয়, তারপরে তার মাসুম সন্তানদের অধীনে থাকে, মানে 12 ইমামের অধীনে থেকে যেন দিনের কাজ করে। তো নবী প্রকাশ্য রূপে বলে গেছেন, তাদের বই থেকে সূত্র দিয়ে বললাম। এরপরেও যদি কেউ এই হকিকতকে অ্যাকসেপ্ট না করে, না মানে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনার দিন ধর্ম, আপনার মাযহাব, আপনার দল, আপনার ফেরকা আপনার জন্যে, আমার দিন ধর্ম, আমার মাযহাবে আহলে বাইত আমার জন্যে। মনে রাখবেন। তো কোরআন বলছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এর আগে তারা প্রকাশ্য ভ্রষ্টতার মধ্যে ছিল, গুমরাহ ছিল। মক্কাবাসীদের সম্পর্কে তারা গুমরাহ ছিল। নবী আল্লাহর তরফ থেকে শিক্ষা নিয়ে এসে তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন, ওই দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল। আর দেখুন কিভাবে আমি আয়াত দিয়ে প্রমাণ করছি একটা একটা জিনিস। আর নবী পড়তে জানতেন, বই পড়তেন, তারও প্রমাণ দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আপনাকে গ্রন্থ দেওয়া হয়েছে, কিতাব। আমাকে যদি কেউ কিতাব দেয় আর আমি যদি সেই কিতাব না পড়তে পারি, তো আমাকে কিতাব দেওয়ার মানে কি? আমি যদি আপনাকে কোনো একটা বই দিই, এমন ভাষায় একটা বই দিলাম, আপনি সেটা পড়তে পারেন না, আপনি ওই ভাষা জানেন না,
আর আপনাকে বললাম এই বই আপনাকে উপহার দিচ্ছি, এটা পড়ে আপনি তাবলিগ করবেন, এটা পড়ে এর মধ্যে যা লেখা আছে সেটা অন্যদেরকে বলবেন। আর আপনি ওই ভাষা জানেন না, বই পড়তে জানেন না, বলুন আপনি আমাকে কি বলবেন যে হুজুর আপনি একই বোকামো করছেন, আমি একটা ভাষা জানি না, আমি ওই বই পড়তে পারি না, আর আপনি বলছেন ওই বই পড়ে আমাকে তাবলিগ করার জন্যে। এবারে আল্লাহ সম্পর্কে আপনারা কি বলবেন? যদি নবী নিরক্ষর ছিলেন, পড়তে জানতেন না, আর আল্লাহ বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই বই আমি আপনাকে দিলাম, আপনার উপরে অবতীর্ণ করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে এই বই পড়ে আপনি এর মাধ্যমে তাবলিগ করে হেদায়েত করে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন বা নিয়ে আসেন, বিইজনি রাব্বিহিম, তাদের প্রতিপালকের আদেশে, হুকুমে, ইলা সিরাতিল আজিজিল হামিদ, সেই রাস্তার উপরে নিয়ে আসবেন যে রাস্তাকে আল্লাহ পছন্দ করেছেন, ভালোবেসেছেন, মানে সিরাতুল মুস্তাকিম, সৎপথ। এবারে বলুন এইগুলো কি প্রমাণ করছে? তো যে নবীর সম্পর্কে কোরআন বলছে ওনাকে কিতাব দেওয়া হয়েছে যাতে উনি পড়ে তাবলিগ করতে পারেন, আর সেই নবীর উম্মত বলছে নবী পড়তে পারতেন না। কি বলবো? এখানে ওনারা কিছু আয়াত পড়ে যার আসল অর্থই জানে না। আমি যদি আপনার সামনে কোনো বই না পড়ি তো আপনি বলবেন মৌলানা সাবির সাহেবকে আমি কখনো আমার সামনে বই পড়তে দেখিনি বলে আমি ওনাকে নিরক্ষর মানি, উনি পড়তে জানেন না বলে আমার সামনে কখনো বই পড়েননি। নবী এক এক করে সবার সামনে গিয়ে বই খুলে খুলে পড়তেন, তাহলে তারা বলতো যে হ্যাঁ আমরা দেখেছি নবীকে বই পড়তে। উম্মত আর কবে শুধরাবে? আল্লাহ এদের হেদায়েত করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন, এই আয়াত আরও অনেক আয়াতের মধ্যে তার উল্লেখ হয়েছে, যেটা আমি আপনাদেরকে শোনালাম। মনে রাখবেন এই ধরনের অনেক আয়াতের মধ্যে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য নিযুক্ত করেছিলেন, তালিম দেওয়ার জন্যে। যেমন সূরা ইব্রাহিমের ভেতরও জিকির হয়েছে, সূরা বাকারা 151 মধ্যে জিকির হয়েছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। আল্লাহ কি বলছেন ভালো করে শুনুন। আজ আমি কোরআনের আয়াত থেকে একটা একটা জিনিস এই জন্য বলছি যাতে উম্মতের ভুল ভাঙতে পারি। এরপরেও যদি কারোর ভুল না ভাঙে, তো যেমন আল্লাহ নিজের নবীকে কোরআনে বলেছেন আমি যদি কারোর হেদায়েত না করি তো আপনি হাজার চেয়েও কারোর হেদায়েত করতে পারবেন না। তো আছে এমন কিছুরা আছে বা ছিল। আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আল্লাহ বলছেন আমি তোমাদের মাঝখানে একজন নবীকে পাঠিয়েছি, রসুলকে পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার আয়াত পড়ে তোমাদেরকে শোনাবে। ওয়াইযাক্কিকুম, তোমাদেরকে পাক করবে, পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুকুল কিতাব ওয়াল হিকমা, আর তোমাদেরকে কিতাব এবং হিকমতের তালিম দিবে। এখানে আরব ভাষারা ব্যবহার করে কিতাব মানে যেটা লেখা হয় আর পড়া যায়। সমস্ত আরবদের কাছে জিজ্ঞাসা করুন হাল তারিফ আল কিতাবা, তুমি কি লিখতে পড়তে জানো? আরবরা এটাভাবে বলে থাকে। তো এখানে যখন কোরআন বলছে, আল্লাহ বলছে ইউআল্লিমুকুল কিতাব ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব পড়া শেখাবে বা কিতাব পড়ে শোনাবে। তো সে নবী যদি নিজে কিতাব না পড়তে পারে তো আপনাকে কী করে পড়াবেন? ইউআল্লিমুকুল কিতাবা, বা অনেক সময় লেখাও বলা হয়, তোমাদেরকে নবী লেখাও শেখাবেন। যদি নবীর কাছে কেউ লিখতে আসতো তো নবী লিখেও তাদেরকে দেখিয়ে দিতেন যে কি আর কীভাবে লিখতে হবে। ইউআল্লিমুকুল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমতের তালিম দিবেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, কত বড় কথা একবার যদি উম্মত ভাবতো। আল্লাহ নিজের নবী সম্পর্কে কী বলছেন? আমার এই নবী তোমাদেরকে ওই সমস্ত কিছু শেখাবে যা তোমরা জানো না। না জানার কোনো সীমা নেই, জানার একটা সীমা হতে পারে, আমি এতটুকু জানি এই বিষয় গানটা কি, এই বিষয় গানে, কিন্তু কে কত জিনিস জানে না এ কথা কেউ বলতে পারে না, কারণ শিক্ষার কোনো সীমান্ত নেই। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, শিক্ষা লাভ করো, জ্ঞান অর্জন করো মায়ের কোল থেকে কবরের কোল পর্যন্ত, দোলনা থেকে কবরের ভেতর যাওয়া পর্যন্ত, তারপরেও তুমি পরিপূর্ণ শিক্ষা লাভ করতে পারবে না। এটা কোরআন ও হাদিস আমাদেরকে বলছে। তো আল্লাহ বলছেন আমার নবী তোমাদেরকে ওই সমস্ত জিনিস শেখাবে যা তোমরা জানো না। তার মানে নবী কত জ্ঞান রাখতেন, কত শিক্ষা রাখতেন, আর কি ধরনের শিক্ষা রাখতেন একবার ভেবে দেখুন। ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের যেটা উল্লেখ হয়েছে, আমি কোনো নবীকে পাঠাইনি কোনো কওমের মাঝখানে, কোনো জাতের মাঝখানে, কিন্তু সেই কম বা সেই জাতের ভাষায়, যাতে নবীর ভাষা তারা বুঝতে পারে যে নবী কী বলতে চাচ্ছেন, নবী কী সংবিধান নিয়ে এসেছেন। তাই আরবদের মাঝখানে আরবি ভাষায় নবীকে পাঠিয়েছিলেন যাতে আরবরা বুঝতে পারে। এছাড়া অন্য নবীরা বিভিন্ন ভাষায় ছিলেন। সর্বপ্রথম আরবি নবী ছিলেন জানাবে সালেহ নবী,
বা ওনার পরে হুদ নবী, এর আগের নবীদের ভাষা অন্য ছিল। যেমন মুসা নবীর ভাষা, উনি ইব্রানি ভাষায় কথা বলতেন। ইব্রাহিম নবী বা নূ নবী সিরিয়ানি ভাষায় কথা বলতেন। বিভিন্ন ভাষা ছিল। আর আমাদের নবী আরবি ভাষায় কথা বলতেন, যাতে আরবরা ওনার কথা বুঝতে পারেন। তো এইভাবে আল্লাহ নিজের নবীকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন। কারণ অনেক কথা ছিল, যদি আমি বলতে চাই তো আজকের দিনের যে গুরুত্ব বা যে বিষয় আমি বিশেষ করে আলোচনা করতে চাই ওটা হয়তো রয়ে যাবে। তাছাড়া আজকের এপিসোডের অবশেষে আমি আজকের দিনের আমালও বলে দেবো ইনশাল্লাহ। তবে আজকে শুধু সারাংশরূপে শুধু এতটুকু বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ আজকের দিনে মবুস বা রেসালাত করেছিলেন, মানে রেসালাতের বা তাবলিগের প্রকাশ্য আদেশ করেছিলেন বা অনুমতি দিয়েছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে বাক্যটা বলেছিলেন সেটা ছিল বইস্তলে ওতাম্মেমা মাকারামাল আখলাক। আমি তোমাদের মাঝখানে এসেছি বা আমাকে পাঠানো হয়েছে চরিত্রকে শেষ সীমান্তে পৌঁছানোর জন্য। মানে সেই সময় মানুষ দুশ্চরিত্র ছিল, জ্ঞানহীন ছিল। তবে অনেক অনেক সময় জ্ঞান না থাকলে মানুষ যদি অশোভনীয় কাজ না করে, খারাপ কাজ না করে, তো অত দুর্নাম বা বদনাম হয় না। কিন্তু জ্ঞান না থাকার সঙ্গে সঙ্গে যদি তারা দুরাচার করে, দুর্ব্যবহার করে, মূর্খদের যে সমস্ত কাজ হয় বা জুলুম অত্যাচার করে, অন্যায় করে, পাপ করে, অসামাজিক কাজ করে, তখন তাদের দুর্নাম বা বদনাম হয়। সেই দুর্নাম এবং বদনাম থেকে বাহির করার জন্য আল্লাহ নিজের নবীকে দায়িত্ব দিয়েছিলেন। কেন যাদের মাঝখানে আল্লাহ নিজের নবীকে পাঠিয়েছিলেন আপনারা জানেন, তাদের সম্পর্কে পড়ে দেখুন ইতিহাস। আরবের যে জঘন্য সমাজ ছিল, তারা নারীদেরকে, যে কোনো নারীদেরকে মানে দাসীর মতো নজরে দেখত। আর পশুরা যেমন বিনা সংকোচে নারীদেরকে মানে নারী প্রাণীকে ব্যবহার করে, আরবদের মেন্টালিটি এই ধরনের ছিল। এর চেয়ে তো বেশি বলতে চাই না, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তাছাড়া এরা নারীকে সবসময় তুচ্ছ নজরে দেখত, শুধু যৌন সম্পর্ক বা শারীরিক প্রয়োজনকে পুরো করার একটা জারিয়া বা একটা প্রসেস বা উপায় মনে করত, তার বেশি সম্মান দিত না। প্রয়োজন হলে ব্যবহার করত, তারপরে তাকে অ্যাভয়েড করত। এই ধরনের অনেক কিছু সামান্য সামান্য বিষয় তারা নিয়ে ঝগড়া করত। ওই নারীরা যদি গর্ভধারী হয়ে কন্যা সন্তান জন্ম দিত, তো মায়ের কোলে না দিয়ে ওই কন্যা সন্তানকে নিয়ে মাটিতে পুঁতে ফেলত। আয়নার মতো এইগুলো ইতিহাসে লেখা আছে। এই জঘন্য সমাজকে সুন্দর করার জন্য নবী এসেছিলেন। আর ওই জন্য হয়তো আল্লাহ নবীর পরীক্ষাও নিয়েছিলেন। নবীকে পুত্র সন্তান দিয়ে আল্লাহ তুলে নিয়েছিলেন। আর নবীর বংশ চলেছে নবীর কন্যার মাধ্যমে। আর এটা নবীর হাদিস যে সমস্ত নবীর বংশ চলেছে তাদের পুত্র সন্তানের মাধ্যমে, আর আমার বংশ চলবে আমার কন্যা নবীনন্দনী ফতেমার মাধ্যমে। আর নবীর পরে নবীর দিনের তাবলিগ, হেদায়েত বা কিয়ামত পর্যন্ত নবীর দিনের রক্ষার স্বার্থে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা জানেন, নবীর বংশধারী হজরত আলী ও মা ফাতেমার সন্তানদেরকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে বাক্য বলেছিলেন বইস্তলে ওতাম্মেমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে পাঠিয়েছেন চরিত্রর শেষ সীমান্তে মানুষকে পৌঁছে দেওয়ার জন্য, মানে সুসম্মানিত করার জন্য বা চরিত্রবান করার জন্যে। আর এ বিষয়ে কোরআন আগেই নবীকে সনদ দিয়েছেন, একটি সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি সুচরিত্রের সবচেয়ে টপ শেষ সীমান্তে। মানে নবী নিজে কত সুচরিত্রবান ছিলেন তার প্রমাণ কোরআন দিচ্ছে। তারপরে নবী অন্যদের জন্য আইডিয়াল বা আদর্শ হয়েছিলেন। আমি যদি নিজে সুচরিত্রবান না হই, নিজে সভ্য না হই, অন্যকে সভ্যতা শেখাতে পারি না। আমি নিজে যদি শান্ত না হই, অন্যকে শান্তির আমন্ত্রণ দিতে পারি না। তো এই বিষয় সমস্ত বিষয় মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয় আইডিয়াল ছিলেন। যে বিষয় ভাববেন, নবী কারোর সঙ্গে বিনা মিসকে হেসে কথা বলতেন না। দুঃখ কষ্ট অন্তরের মধ্যে লুকিয়ে রাখতেন, কিন্তু যখন কারোর সঙ্গে কথা বলতেন মিসকে হেসে কথা বলতেন, যাতে সামনেওয়ালা
দুঃখ না পায়, খুশি হয়। কারোর সঙ্গে রাগ করে কথা বলতেন না। আমাদের সমাজে যেমন আজ আমরা দেখছি, ছোট ছোট কথা রাগ করে মুখ কালো করে, ভালো করে কথা বলতে চায় না, আবার তারা নিজেকে নবীর উম্মত বলছে। আর কিছু জিনিস যেটা আমরা অনুভব করছি, নবীর উম্মতের মধ্যে কিছুরা নিজেকে বিশেষ একটি নাম দিয়েছে, মানে নবীর সুন্নতের উপরে তারা আমাল করে বলে নিজেদেরকে একটা নাম দিয়েছে। আর তাদের সঙ্গে যখন আমাদের সাক্ষাৎ হয় তো বিশ্বাস করুন, মানে এমন একটা প্রভাব দেখায় যে আমার সঙ্গে বা আপনার সঙ্গে, মানে আহলে বাইতের অনুগামী অনুসারী বা মান্যওয়ালাদের সঙ্গে যখন তারা কথা বলে তো তারা যেন একটা কষ্টের অনুভব করে যে মন চাচ্ছে না তাও কথা বলছি বা কথা বলতে হচ্ছে, মানে একটা শত্রুর সঙ্গে যেন কথা বলছে, এই ধরনের তার একটা অনুভব দেখায়। নবীর চরিত্র, নবীর এখলাক এমন ছিল যেখানে নবী শত্রুর সঙ্গেও মিত্রর মতো কথা বলতেন, যার কারণে সে বাধ্য হয়ে নবীর অন্তর্ভুক্ত হয়ে যেত, নবীকে আপন মনে করত। আর সেই নবীর উম্মত কলমা পড়নেওয়ালা মুসলমানদের সঙ্গে এমন দুরাচার দুর্ব্যবহার করছে যেটা ভাষায় বর্ণনা করা সম্ভব না। এগুলো শুধু বেদনা, একটা মনের কষ্ট শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর ব্যবহারের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমরা দুনিয়ার সামনে সেইভাবে সুন্দর ব্যবহারের সঙ্গে আমাদের শিক্ষাকে আমরা জারি রেখেছি। আমরা কাউকে আঘাত দিই না, কোথাও খুঁজে পাবেন না আমাদের হিস্ট্রিতে আমরা, মানে আহলে বাইতের মান্যকারীরা, আহলে বাইতের চায়নাওয়ালা কারোর উপরে কখনো জুলুম করেছি, কারোর সঙ্গে অন্যায় করেছি, অবিচার করেছি। আজ বিভিন্ন দেশ যেগুলো আহলে বাইতের মান্যকারীদের দেশ বলা হয়, তাদের ইতিহাস তুলে দেখুন, তারা কখনো যুদ্ধের আরম্ভ করেনি, কারোর উপরে মানে নির্দোষের উপরে আক্রমণ করেনি। যখন তাদের উপরে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, তারা উত্তর দিয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী তুলে দেখুন, নবী কোথাও নিজের তরফ থেকে যুদ্ধ শুরু করেননি। আর যদি কেউ যুদ্ধ শুরুও করে থাকে, নবী তাদেরকে আগে বোঝানোর চেষ্টা করেছিলেন। যখন তারা মানেনি বিনা যুদ্ধে, বিনা লড়াই করে, তখন নবী বাধ্যমূলক তাদের সঙ্গে লড়েছিলেন। তার মানে কি? নবী বলতে চাচ্ছেন, আল্লাহ আমাকে শান্তির স্থাপনের জন্য পাঠিয়েছেন, দিনে ইসলাম আমি নিয়ে এসেছি, আর ইসলাম মানে শান্তি। আমি শান্তির দিকে আমন্ত্রণ জানাতে এসেছি, আমি শান্তির দূত হয়ে এসেছি। আমি কি করে অশান্তি সৃষ্টি করতে পারি বা অশান্তি সৃষ্টি করার অনুমতি দিতে পারি, একবার ভেবে দেখুন। আর আজ সেই নবীর উম্মত, সেই মুসলমানেরা সবচেয়ে বেশি অশান্তির কারণ হয়ে আছে। কেন? এর দুটোর মধ্যে একটাই, হয় তারা ইসলামকে জানেনি, মানেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন বা ইসলামের মাকসাদকে বুঝেনি, আর নইলে তারা নবীর দ্বীনের নামে, ইসলামের নামে অন্যদের জন্য কাজ করছে, ষড়যন্ত্রের শিকার হয়ে আছে। তা না হলে কখনো মুসলমান হয়ে, ইসলামের অন্তর্ভুক্ত হয়ে শান্তি ছাড়া অন্য কিছু চাইতো না। এই যে ইশারা কথাগুলো বলছি, আল্লাহ যদি হেদায়েত দেয় তো তারা বুঝবে এবং বোঝার চেষ্টা করবে। নবী কি বলছেন? বইস্তলে ওতাম্মেমা মাকারিমাল আখলাক, সুন্দর চরিত্র শেখানোর জন্য আমি এসেছি। তাই নবী বলছেন, যার চরিত্র ব্যবহার যত ভালো হবে সে তত ভালো মুসলমান হবে, তত ভালো মুমিন হবে। ও খেয়ারকম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার ব্যবহার নিজের পরিবারের সঙ্গে উত্তম। ওয়ানা খায়রুল লিআহলি, আমি আমার পরিবারের জন্য উত্তম। এইভাবে অনেক হাদিস আছে যার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য আইডিয়াল হয়ে এসেছি। আল্লাহ আমাকে তোমাদের জন্য উদাহরণ করেছেন। তো আমি যেমন আমার পরিবারের সঙ্গে সদ্ব্যবহার করছি, তোমরাও নিজের পরিবারের সঙ্গে সদ্ব্যবহার করো। আমি যেমন আমার ভাই বোনের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে সুন্দর ব্যবহার করছি, ওইরূপ দেখে তোমরাও সেই ব্যবহার করো। আমি যখন মানুষের মধ্যে মতভেদ করি না, পার্থক্য করি না, তাহলে তোমরা কেন করছো? এবার সেই নবীর উম্মত, সেই নবীর কলমা পড়নেওয়ালা মুসলমানের কর্তব্য বা দায়িত্ব কি? পরিবারের সঙ্গে সদ্ব্যবহার, আপনদের সঙ্গে সদ্ব্যবহার, প্রতিবেশী পাড়াপড়শিদের খেয়াল রাখা, তাদের সঙ্গে সদ্ব্যবহার, গ্রামবাসী, এলাকার মানুষ, পরিচিত অপরিচিত যার সঙ্গে সাক্ষাৎ করতেন নবী, নবীকে আপন মনে করত। এত সুন্দর ব্যবহার নবী করতেন। সেই নবীর উম্মত যখন অন্যদের সঙ্গে সাক্ষাৎ করবে, তাহলে কিভাবে সাক্ষাৎ করবে? প্রবাদ বলছে, তোমার সাক্ষাতের পরে যখন তুমি তার থেকে আলাদা হবে, এক অপরিচিত আজনবী ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে,
ট্রেনে, বাসে, ঘাটে অনেকের সঙ্গে দেখাশোনা হয়, পরিচয় হয়। তো সাক্ষাতের পরে সে যখন আলাদা হচ্ছে, তো অপরিচিত ব্যক্তি যে ছিল সে যেন বলে, ভাই তুমি কোন ধর্মের মানুষ, তোমার কথা তো খুব সুন্দর লাগলো শুনতে, তুমি কাকে ফলো করো, তোমার ব্যবহার যে এত সুন্দর লাগলো। এখানে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, আমাদের জন্য সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হয় না, তোমার ব্যবহার দেখে যেন আমাদেরকে প্রশংসা করে যে এক জাফরি, এক শিয়া আহলে বাইতের মান্যওয়ালা যদি এত সুন্দর হতে পারে, তো এনাদের ইমাম নবীরা কত সুন্দর ছিলেন, যানাদেরকে এনারা ফলো করে বা এনারা মানে। ওইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে বারবার বলতেন, আমার জন্য সুসম্মানের কারণ হও, কলঙ্ক হয়েও না, তোমাকে দেখে যেন অন্যরা ইসলাম গ্রহণ করে, তুমি ইসলামের জন্য দায়ী হও, দায়ী মানে কি, ইসলামের দাওয়াত দেনেওয়ালা হও, তোমাকে দেখে যেন অন্যরা ইসলামকে জানে, চেনে, মানে। কিন্তু আফসোস, আজ পুরো পরিবেশ পরিবর্তন করে দেওয়া হয়েছে, উল্টো হয়ে গেছে। মুসলমানদেরকে দেখে মানুষ ঘৃণা করছে যে এই যদি মুসলমানের পরিচয় বা ব্যবহার হয়ে থাকে, তো হচ্ছে তো আমরা যেখানে আছি সেখানে ভালো আছি। এই যে পরিস্থিতি, পরিবেশ কারা তৈরি করেছে, ইসলামের নামে এগুলো কারা করছে, একবার ভেবে দেখুন। যেখানে নবী বলেছেন যে তোমার ব্যবহার, তোমার চরিত্র যেন ইসলামের দাওয়াতের কারণ হয়, তোমাকে দেখে যেন মানুষ ইসলামের দিকে আকর্ষিত হয়। কিন্তু আফসোস, যখন পরিস্থিতি পরিবর্তন করে দেওয়া হয়েছে, তা আমি এখন দুনিয়ার কাছে হাত জোড় করে বলতে হচ্ছে বা বলতে বাধ্য হচ্ছি, আপনারা মুসলমানদেরকে দেখে ইসলাম জানার, মানার বা বোঝার চেষ্টা করবেন না। আগে ইসলামকে জানুন, ইসলামের বিষয় পড়ুন, অথেন্টিক রেফারেন্সের মাধ্যমে সঠিক ইসলামিক ইতিহাস, তালিমাত, শিক্ষা বা ইসলামের যে সংবিধান সেগুলো জানুন। তারপর দেখুন কারা এগুলো মেনে চলছে, তাদেরকে মুসলমান মানুন। মুসলমানদেরকে দেখে যদি ইসলাম বোঝার চেষ্টা করেন, তো যে অবস্থা বা পরিস্থিতি এখন আমরা দেখছি, ইসলাম উগ্রপন্থীদের দিন, টেররিস্টদের দিন মনে হবে, যেটা এখন মিডল ইস্টে আপনারা দেখছেন। তাই আমি হাত জোড় করে সমস্ত শিক্ষিত ব্যক্তিদের কাছে অনুরোধ করছি, বিশেষ করে অনেক পণ্ডিত মহাশয়েরা, অন্য ধর্মের গুরুজনেরা আমার বক্তব্য শোনেন, জানেন, আমি তাদের কাছে অনুরোধ করছি, আপনারা ইসলামের সম্পর্কে স্টাডি করুন, ইসলামকে ভালো করে জানুন, তারপরে দেখুন কারা এই ইসলামের উপরে আমাল করছে, তাদেরকে মুসলমান মানুন। আর নবীর সিরাত ওটাই, যেটা মানুষকে শান্তি দিকে আমন্ত্রণ জানাবে এবং সঠিক শিক্ষা দেবে। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এপিসোডের শেষে সামান্য সময় আমি একটু আজকের আমাল বলে দিতে চাই। মনে রাখবেন, আজকের দিন বছরের বিশেষ দিনের মধ্যে একটি দিন, বছরের যে 4টি রোজার দিন, 25 জিকাদা ইয়মদাহুল আজ, যেদিন এই জমিন তৈরি করা হয়েছিল, ওই দিনের রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন 17ই রবিউল আউয়ালের রোজা। আর 18ই জিলহিজ্জা, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে নিজের দায়িত্ব সমর্পণ করেছিলেন বা মাওলা আলী আলাইহিস সালামের বিলায়েতের ঘোষণা করেছিলেন, ওই দিনের রোজা। আর আজকের দিনের রোজা মানে ইয়মে মাবাসা নওয়াজ শরীফ, আজকের দিনের রোজার বড় ফজিলাত। 60 বছরের রোজার সওয়াব আজকের একটি রোজার। তো চেষ্টা করবেন যদি কেউ রোজা রাখতে পারেন রাখবেন, যদি সুগার বা অন্য কোনো অসুবিধার জন্য না রাখতে পারেন কোনো ব্যাপার নেই, আল্লাহ নিয়তের উপরে আজর সওয়াব দান করবেন। তো আজকের দিনের বিশেষ আমালের মধ্যে প্রথম হচ্ছে রোজা। আর দিনের বেলা আজকে গোসল করতে বলা হয়েছে। আজকের গোসল মোস্তাহাব গোসল, নিয়ত করে গোসল করবেন যে আমি ঈদে মাবাসুন নওয়াব শরীফের গোসল করিতেছি। কোরবাত নিয়ে আল্লাহ তারতিবির সঙ্গে হলে তারতিবি নিয়াত করবেন, ইরতেমাসি হলে ইরতেমাসি নিয়াত করবেন। তাছাড়া আজকের দিনে অধিক থেকে অধিক দরুদ শরীফ পাঠ করবেন, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। এক ফরিদা বোন আসাম থেকে উনি ফোনও করে রেখেছেন, আমাদেরকে ভয়েসমেল করে রেখেছেন যে হুজুর 27 রজব আমরা কোন জিকির বিরত বেশি করব যার সওয়াব বেশি হবে। তো এখানে রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করবেন, যত দরুদ পাঠ করবেন তত সওয়াব। একবার দরুদের সওয়াব এত যে আল্লাহর এক ফেরেশতা যার আগোনা হাত আর আগোনা আঙুল, সে দরুদের সওয়াব কাউন্ট করতে পারে না, গুনতে পারে না, এত সওয়াব, চিন্তা করবেন। আর ওইরূপ আজকের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলা আলী আলাইহিস সালামের জিয়ারত পড়তে বলা হয়েছে।
ইয়ৌমে মাবাসুন নবাব শরীফ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পড়বেন। আর তারপরে দু রেখাত করে 4 রেখাত, নবীর সম্মান সবচেয়ে বেশি বলে ওনার জন্য 2 রেখাত নামাজ বেশি পড়তে বলা হয়েছে। আমরা অন্য মাসুমিনদের জিয়ারত পড়ার পরে 2 রেখাত জিয়ারতের নামাজ পড়ে ওনার রুকে হাদিয়া করি, কিন্তু নবীর জিয়ারত পড়ার পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পড়ার পরে 4 রেখাত নামাজ পড়তে বলা হয়েছে। আর এই 4 রেখাত নামাজের সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকে উপহার দিতে বলা হয়েছে বা হাদিয়া করতে বলা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পড়বেন, আর জিয়ারতের 4 রেখাত নামাজ পড়ে 2 রেখাত করে পড়তে হবে, ওনাকে হাদিয়া করবেন। ওইরূপ মাওলা আলী আলাইহিস সালামের জিয়ারত পড়বেন, আর মাওলা আলী আলাইহিস সালামের জিয়ারত পড়ার পরে 2 রেখাত নামাজ পড়ে মাওলা আলী আলাইহিস সালামের রুকে হাদিয়া করবেন। জিয়ারতে মাওলা আমিরুল মুমিনিন, ইয়ৌমে মাবাসুন নবাব শরীফ, সমস্ত অ্যাপের মধ্যে, দোয়ার বইয়ের মধ্যে দোয়া আছে। যদি ওই বিশেষ জিয়ারত না পড়তে পারেন, জিয়ারত আমিনুল্লাহ পড়ে মাওলা আলী আলাইহিস সালামকে হাদিয়া করবেন 2 রেখাত নামাজ পড়ে। এছাড়া আজকের দিনের বিশেষ নামাজের মধ্যে যে নামাজের জিকির হয়েছে, ইমাম মুহাম্মদ তকি আলাইহিস সালাম বলেছেন, যেমন লাইলাতুল মাবাস মানে শবে মেরাজ 12 রেখাত নামাজ ছিল, ওইরূপ আজকের দিনেও 12 রেখাত নামাজ আছে, 2 রেখাত করে পড়তে হবে। নিয়ত হবে আমি ঈদে মাবাসুন নবাব শরীফের বা রোজে মাবাসের 2 রেখাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, এই বলে আল্লাহু আকবার বলে সকালের নামাজের মতো 2 রেখাত নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়া যাবে। যখন 12 রেখাত 6 বার 2 রেখাত করলে 12 রেখাত নামাজ হয়ে যাবে। এবারে তাসবিহ যারা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে সূরা আলহাম, সূরা তাওহীদ, সূরা ফালাক, সূরা নাস, এই 4টে সূরা 4 বার করে পড়তে হবে। মনে রাখবেন 4টে সূরা 4 বার করে পড়বেন। তারপরে এই দোয়াটি 4 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 4 বার পড়বেন। তারপরে আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআন 4 বার পড়বেন। তারপরে লা উশরিকু বিরাব্বি আহাদান, আমি আমার প্রতিপালকের সঙ্গে কাউকে শরীক করি না। এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন, ওই জন্য বারবার ওই সমস্ত জিকির উইরদ করতে বলা হয়েছে। এটা 4 বার পড়বেন। রাওয়াতের মধ্যে উল্লেখ হয়েছে এরপরে যে লাইলাতুল মিরাজ বা শবে মেরাজ যে 12 রেখাত নামাজ পড়েছিলেন, নামাজ ওই 12 রেখাত নামাজ পুনরায় যদি কেউ পড়তে চায় তো অতি উত্তম। নামাজ পড়ার পরে ওখানে যেভাবে বলা হয়েছিল যে সূরায়ে আলহাম, সূরায়ে তাওহীদ, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, সূরায়ে কাফিরুন, সূরায়ে কদর, আয়াতুল কুরসি 7 বার পড়তে হবে। নামাজের পড়ার পরে এই সূরাগুলো 7 বার করে পড়তে হবে। তারপরে 7 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার, আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআন 7 বার। এই উইরদগুলো পড়ার পরে এখানে এবারে একটা দোয়া আছে, যেটা আমি গত এপিসোডে আপনাদেরকে শুনিয়েছিলাম। ওই দোয়াটি আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা ইয়া উদ্দতি ফি মুদ্দতি ইয়া সাহিবি ফি শিদ্দতি ইয়া ওয়ালি ফি নি'মাতি ইয়া গিয়াসি ফি রাগবতি ইয়া নাজাহি في حاجتي يا حافظي في غيبتي يا كافي في وحدتي يا أنسي في وحشتي أنت ساتر عورتي فلك الحمد وأنت المقيل أسرتي فلك الحمد وأنت المنعش سرعتي فلك الحمد صل على محمد وآل محمد واستر عورتي وآمن روعتي وأقلني أسرتي واصفح عن جرمي وتجاوز عن سيئاتي في أصحاب الجنة ওয়াদা সিদকে আল্লাযী কানু ইউআদুন। এই দোয়াটা পড়তে হবে। পড়লে আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন, আর জান্নাতবাসীদের লিস্টে বা সূচিতে তার নাম লিপিবদ্ধ করে দেওয়া হবে। এছাড়া আজকের দিনের আরও একটি বিশেষ দোয়া আছে, বড় দোয়া বলে আমি এখানে সময় নেই বলে পড়তে পারছি না। আপনারা দোয়ার অ্যাপের মধ্যে, বাংলা দোয়া অ্যাপের মধ্যে, নাজাত অ্যাপের মধ্যে বা জান্নাতের চাবি বইয়ের মধ্যে এই সমস্ত আমাল দোয়া আছে, এগুলো আপনারা দেখে করতে পারবেন। তো আজকের দিনের যে এই আমালগুলো সংক্ষিপ্তে বললাম, আশা করি রোজা রেখে গোসল করে এই সমস্ত দোয়া, নামাজ, আমালের মাধ্যমে আজকের দিন কাটানোর চেষ্টা করবেন। আর অধিক থেকে অধিক সাদকা দিতে বলা হয়েছে, মুমিনদেরকে খুশি দিতে বলা হয়েছে। নবীর নামে যে দিন নবী আমাদেরকে আজ দিয়েছিলেন বা আজ যে দিনের প্রচার শুরু করেছিলেন, দাওয়াত করেছিলেন, তো আমরাও আল্লাহর নবীর নামে আল্লাহর বান্দাদেরকে আমন্ত্রণ জানাবো। পানাহার করাতে হলে পানাহার করাবো, ওইরূপ অন্যদেরকে আমরা খুশি দেবো। কেননা আমাদের জন্যে আজকের দিন বড় খুশি ও আনন্দের দিন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। আশা করি যেখানে আপনারা রোজা, নামাজ, দোয়া, আমালের মাধ্যমে সুন্দরভাবে দিন কাটানোর চেষ্টা করবেন, নিজেদের জন্য দোয়া করবেন, আপনদের জন্য দোয়া করবেন, আমাদেরকেও দোয়াতে স্মরণে রাখবেন। অবশেষে আরও একবার এই পবিত্র এবং
অতি সম্মানিত গুরুত্বপূর্ণ ঈদের দিন ঈদে মাবাসুন নবাবিয়া শরীফ উপলক্ষে আপনাদের সকলের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমাতে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।